এক্স মাইকের এখন প্রাইস কেমন ভাইয়া? মাইক্রোফোন টেস্ট 1 2 3 4 5 6। আমি জানতাম যে মিরপুর হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ। এই বেটা কার যে মুখ দেখে উঠছে, কপাল খারাপ হইলে যা হয় আর কি। আসছিলাম আইডিবি ভবন, বাট মনে ছিল না যে আজকে রবিবার। কি করার, আইডিবি বন্ধ। ওকে, তাহলে অন্য দিক যাই, হয়তো বা শাহালিতে যাব, না হলে মিরপুর শপিং কমপ্লেক্স। এই হইলো আমাদের ভাইরাল কেকের জায়গা। যদিও বা কেক দেখতে পাচ্ছি না, ওই পাশে কেক থাকার কথা। ও আছে তো, বহুত কেকের দোকান আছে। আমি তো ভাবছিলাম কেকের দোকান উঠাই দিছে। না, আসেন আসেন, চলে আসেন, কেক এখনো ওপেন আছে, খাইতে পারবেন। আর আমাদের ভাইরাল কেক ভাই যে কোথায় আছে? আছে এইখানেই। আসছিলাম তো একবার, বিশাল মেলার মতো বসিয়া গেছে, দেখেন না খালি। বাপরে, দোলনা, নাগরদোলা, নৌকা সব আছে, কি নাই? এইসব মেলা মোলা দেখা লাভ নাই, আমাদের যাওয়ার লাগবে দোকানে। সো আমরা আগে দোকানে যাই, তারপর অন্য কাহিনী। আর আজকে মূলত যাচ্ছি কি কারণে, এটা তো আপনারা থাম্বনেইল দেখে বুঝতেই পারছেন। আর যদি না বুঝতে পারেন, কি করতে হবে বলেন দেখি? আমাদের ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন আজকের ঘটনা কি। ও হ্যাঁ, মার্কেটে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ আছে। ক্যামেরার একটা এক্সটেন্ডার কেনার লাগবে, তো এক্সটেন্ডারটা আগে কিনি, তারপর মার্কেট যাব। আমার রাস্তা খাল হয়ে অটো বিড হয়ে গেছে, বিডের দরকার নাই, অটো বিড। হ্যাঁ, যে চলে আসলাম আমরা মোটো অটোতে। তো চলেন আগে যা আমাদের এক্সটেন্ডারটা কিনি। আর দেখি ভাইয়ের এখানে যদি মেমোরি থাকে, তাহলে মেমোরি কার্ডটা এখান থেকে নেওয়া যাবে। দেখা যাক কি আছে না আছে। মাইক্রোফোন টেস্ট 1 2 3 4 5 6। এক্স মাইকের এখন প্রাইস কেমন ভাইয়া? আমাদের জন্য কত? তো ভাইয়ার কাছ থেকে মাইক্রোফোন এক্স আর এই হলো এক্সটেন্ডার একটা নিলাম। Wait a minute. এক্স देखो देखो दरिंदगी चेहरे से टपकती है। नंबर 1 का कमीना है। রাখেন, আল্লাহ হাফেজ। আরে প্রচন্ড স্যার। তো আমাদের মোটামুটি শপিং হইলো, শপিং এখনো শেষ হয় নাই, আরও শপিং বাকি আছে। এখন যাই দেখি সামনে, এখন যদি কমপ্লেক্স খোলা থাকে, মিরপুর শপিং কমপ্লেক্স, তাহলে মেমোরি কার্ডটা নেওয়া হবে, নাইলে আবার আইডিবি যাওয়ার লাগবে। মোটামুটি ঘড়িতে দেখতেছি 8:30 বাজতেছে। খোলা তো থাকারই কথা, এটা তো ঢাকা, ঢাকার মধ্যে তো এত সহজে বন্ধ হওয়ার কথা না। তো এখন মূলত আপনাদেরকে ঘটনাটা বলি। ঘটনা হইতেছে, রাশেদ হচ্ছে একটা ক্যামেরা কিনছে, আর এই ক্যামেরার জন্য মূলত মাইক্রোফোন নিল আর হইলো এক্সটেন্ডার নিল। তো সে মাইক্রোফোন নিল হলো এক্স মাইক, যেটা একমাত্র আপনারা মোটো অটোতেই পাবেন, কারণ তাদের ম্যানুফ্যাকচার করা। সে নিতে চেয়েছিল বয়া, বাট তার পছন্দ হইলো এক্স মাইক, কারণ বুঝতে হবে এক্স মাইক তো এক্স মাইকাই, সেটার স্ট্যান্ডার্ড অনেক হাই। কি রে ভাই, যাই কই ঢুকতাছিস তুই? হ্যালে, মিশুক পার্টিসিপেটরি স্কুলে চলে আসলাম। ও আচ্ছা, এই পাশে বাইপাস ছিল একটা, আমি তো জানি না। মিরপুরের গলি বাস, যাক, গলি চিনা ভালো জিনিস, গলি চিনতে থাকো, সমস্যা নাই। রাস্তাঘাটকে ঠিক হইলে এদিককার, ঠিক হয় নাই। তো যেটা বলতেছিলাম আর কি, তো এক্স মাইক আর তারপর টেলিসিনের একটা মাইক্রোফোন আছে, ওইটা টেস্ট করলো, টেস্ট করে আমার কাছে এক্স মাইকটাই ভালো লাগলো, তো এক্স মাইকটাই নিয়ে নিল। বেশ ভালো, এক্স মাইক তো নিয়েই নিলাম। এখন কাহিনী হচ্ছে, আমরা মিরপুরে আইসা, এখন তো আইসা দেখি মিরপুরও বন্ধ। मेरी किस्मत ही खराब है, मेरी किस्मत ही खराब है। কি রে ভাই, কয়টা বাজে? 8:40। এর মধ্যেই সব গেট বন্ধ করে দিছে। এই তো বলতেছে পিছনের গেট খোলা আছে, দেখি পিছনের গেটের কি অবস্থা। 8:30 থেকে 10টা পর্যন্ত পিছনের গেট খোলা থাকবে। দোকান কি খোলা নাই ভাই? দোকান খোলা নাই? না না, সব বন্ধ রয়েছে। হায় হায়, কেন বৃহস্পতিবার না বন্ধ মিরপুরে? বৃহস্পতিবার হলো 1 নাম্বার, আর এই সাইড হলো আপনার রবিবারে। সব রবিবার? হ্যাঁ, শাহালু আজকে বন্ধ। লেও ঠেলা, শাহালিও বন্ধ। আজকে যেখানেই যাচ্ছি সেখানেই বন্ধ আর বন্ধ। এই বেটা কার যে মুখ দেখে উঠছে, কি আর করার। মাইক্রোফোন নিলাম, এক্সটেন্ডার নিলাম, মেমোরিটা আর নেওয়া হলো না। নিতে হবে পরবর্তীতে, উপায় নাই, মেমোরি ছাড়া তো আর হয় না। আমি জানতাম যে মিরপুর হচ্ছে বৃহস্পতিবারে বন্ধ। এদের এখানে আসে কাহিনী শুনতেছি যে মিরপুর 1-এর ওই দিক হচ্ছে বৃহস্পতিবার বন্ধ, আর 1-এর এই পাশে যেই 2, 10, 13, 14, 15, 16, 18, 20 যা আছে আর কি, সব হচ্ছে রবিবারে বন্ধ। এই বিষয়টা আমার জানা ছিল না। আর জিনিসগুলো তো আপনাদের দেখাইলামে, এক্স মাইক,
আর হইলো এক্সটেন্ডার। ভাবছিলাম মেমোরি কার্ড কিনাটাও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু কপাল খারাপ, মেমোরি কার্ড কি পুরা শপিং কমপ্লেক্সই বন্ধ। সো কিছু করার নাই। তো আজকে মূলত এই রাশেদের জিনিসপাতি কেনার কারণেই এদিক ওইদিক একটু ঘোরাফেরা করলাম আমরা। তো চলেন এখন বাসায় চইলা যাই, আর তো লাভ নাই থাইকা। তো এই ছিল মূলত আজকের মতো ঘটনা। আর আপনারা তো জানেনই এরকম ঘটনা ঘটতেই থাকবে আর আমি ভিডিও করতেই থাকবো। সো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত টাটা। রাশেদ আমারে কইতেছে একটা স্ক্রুর দাম 80 টাকা। ভাইয়া মোটো ব্লগ ইজ নট আ চিপ, ইটস আ রিচ প্রসেস।